5 আগস্ট আর 15 আগস্টের পর ছাত্র জনতার উন্মাদনা মুখর আরেকটি রাত। পালিয়ে যাওয়া শেখ হাসিনা লাইভে কথা বলবেন এই ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুড়িয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর পরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে ধানমন্ডির বাড়িতে আগুন দিয়ে ভাঙচুর শুরু করে। রাত 11টা নাগাদ এক্সকাভেটর ও ক্রেন দিয়ে বাড়ি ভাঙতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফ্যাসিবাদী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্যই এই অবস্থান। এ সময় আগুন দেওয়া হয় আওয়ামী লীগ সভাপতির বাসভবন ধানমন্ডি 5 নম্বরের সুধা সদনেও। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ক্ষোভের বহিঃপ্রকাশ। বুধবার রাতে ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচি। সেই বিল আবার নিতে আসছে, বাজে আগস্টের বিল এখনো পাচ্ছি। আবার মনে হচ্ছে নতুন কিছু হবে সামনে। এই ধরনের কোনো দুঃসাহস না দেখাতে পারে, সেই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি। তাদের রাগটা কত বেশি এটা অনেক মানুষ বুঝতেছে না। আমি দেখতে আসছি রাগটা কত বেশি। রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। তখনই ধানমন্ডি 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। স্বৈরাচারকে সারা জীবনের জন্য এই দেশ থেকে বিদায় করতে চাই, কারণ আমরা এই দেশে 18 কোটি মানুষকে দেখাতে চাই ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে তার অবস্থা এমন হবে। এখান থেকে হুক্কা হুয়া চলবে না। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত এবং কতদিন বাঁচবো জানি না। স্বৈরাচারের বাড়ি থেকে একটা ইট নিয়ে যাইতেছি, কারণ স্বৈরাচারের জনকের বাড়ি, কারণ এখান থেকেই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল। তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। শাহবাগ থেকে একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডির দিকে। এ সময় অনেককে উল্লাস করতেও দেখা যায়। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। পুরো এলাকায় ছাত্র জনতার তিল ধারণের ঠাঁই থাকে না। ফ্যাসিবাদের দোষরদের যারা শেল্টার দিবে তাদের অবস্থাও ঠিক একবারই হবে। ভারতীয় দালাল যে শেখ হাসিনা, সে ভারত থেকে যে আমাদেরকে বিবৃতি দিচ্ছে এবং এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা আসছিলাম। আমাদেরকে 15টা বছর এখান থেকে যেতে দেয়নি। আমরা মূলত এই ফ্যাসিবাদের টুলসকে ভাঙার জন্য আসছি, আমরা নিছক একটা বিল্ডিং ভাঙতে আসছি না। সব স্থাপনা ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব শওকত মঞ্জুর শান্তর কাছে। তিনি আছেন এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে। শান্ত, আপনার কাছে জানতে চাই, সেখানে এখন ভাঙচুরের পর সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? সোহার, কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আমরা গেল 1 ঘন্টায় যেটা দেখেছি যে এই 32 নম্বরে যে বাসভবন, সেই বাসভবনের ডান পাশের যেই দোতলা অংশটি ছিল, সেই অংশটি কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং এই মুহূর্তে আসলে বাড়ির পেছনের অংশের যেই সেই সময়কার যে রান্নাঘর এবং কবুতরের ঘর ছিল, সেই অংশটুকু ভাঙা হচ্ছে এবং সিঁড়ির অংশটা ভাঙা হচ্ছে। এবং বলতে হবে যে ভোর যখন 6টা নাগাদ কিছুক্ষণের জন্য এখানে একটা বিরতি ছিল এবং সেই বিরতির পর 7টার কিছু আগে থেকেই এখানে কিন্তু আবার ভাঙার যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হয় এবং সেটি আমরা এসে যে অবস্থা দেখেছি সেটি হচ্ছে অনেকটা দোতলার অংশটি বাকি ছিল, সেই অংশটুকুই আমরা ভাঙতে দেখেছি গেল 1 ঘন্টায়। এবং এখানে বলতে হবে যে অসংখ্য মানুষ এখানে এসেছেন, উৎসুক মানুষ। তারা এসে ছবি তুলছেন, কথা বলছেন, অনেকে ফেসবুকে লাইভ করছেন এবং দৃশ্য ধারণ করে রাখছেন। যে কজনের সাথে কথা হচ্ছিল তারা কিন্তু বলছিলেন যে এই যে ভবনটি ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, এটি একটা নমুনা, এটি একটি উদাহরণ। স্বৈরাচারের যে আচরণ অথবা তার আওয়ামী লীগের যেই কার্যপরিধি ছিল গত শাসন আমল জুড়ে, সেইটারই একটা বহিঃপ্রকাশ বা প্রায়শ্চিত্ত হিসাবে তারা এটাকে বর্ণনা করছেন। এবং একই সাথে বলতে হবে যে এখানে উৎসুক যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই সারা রাত ধরে এখানে অবস্থান নিয়েছিলেন। কেউ কেউ ভোরবেলা ঘুম থেকে উঠে এসেছেন, কেউ কেউ কিছুক্ষণ আগে এসে যুক্ত হয়েছেন। এবং পাশাপাশি বলতে হবে যে এই যে ভবনটি ভাঙচুর করা হচ্ছে,
সেখান থেকে যেই লোহা অথবা এই ধরনের যেই জিনিসপত্রগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু উৎসুক মানুষ যেমন রয়েছে, আশেপাশের বিভিন্ন দরিদ্র মানুষ এসে কিন্তু সেই লোহা লক্করগুলো নিয়ে যাচ্ছেন। যে কারোর সাথে কথা হচ্ছিল, কেউ আনন্দের অতিশয্যে এসে এই বস্তুগুলো নিয়ে যাচ্ছেন স্মৃতি সংরক্ষণের হিসাবে, আবার অনেকেই যারা দরিদ্র রয়েছেন তারা এগুলো পার্শ্ববর্তী কোনো ভাঙারি দোকানে বিক্রি করে দিবেন সেই হিসাবেও কিন্তু এসেছেন। তবে বলতে হবে যে কাজের যে গতি আমরা দেখছি সেই গতি অনুসারে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যেতে পারে এই পুরো কাজটি সম্পন্ন করতে। সোহাগ। শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে।